এ মুসলমান গো, না না আল্লাহর নাম না নিতে কোনো কষ্ট নাই। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার নাম জবানে নিলে কোনো কষ্ট নাই। বলে কেমন কষ্ট নাই? একটা সন্তান তার মাকে মা বলে ডাক দেয়, কষ্ট হয়। একটা সন্তান তার আব্বাকে আব্বা বলে ডাক দেয়, কষ্ট হয়। বলে কেমন কষ্ট? সন্তান মাকে ডাক দিলে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়, সন্তান বাবাকে ডাকতে হলে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়। আমার দয়ার আল্লাহ কেমন? আল্লাহকে আল্লাহ বলে ডাকতে বান্দা দুই ঠোঁট আপনার আমার মিলানো লাগে। একটু ট্রাই করে দেখেন তো, আল্লাহ দুই ঠোঁট মিলানো লাগছেনি? লাগে না। এবার আম্মাকে আম্মা বলে ডাক দেন, মিলানো লাগে কি লাগে না? আম্মা বলেন বা মা বলেন, বাবা বলেন বাবা, আব্বা বলেন, এগুলার ঠোঁট মিলানো হয়, কষ্ট হয়। আমার আল্লাহকে যদি বান্দা ডাকো কোনো কষ্ট নাই, কষ্টবিহীন একজনকে দুনিয়াতে ডাকা যায়। জবানটা খোলে হিংসা অহংকার দূর করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলেন তিনি কে? আল্লাহ একজন, এটা আপনার বিশ্বাস হয়নি? এখন যদি কেউ বলে আল্লাহ বলতে কেউ নাই, বলেন তো তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? আল্লাহ কয়জন? আরেকটু আওয়াজ করে বলেন কয়জন? আল্লাহ বলেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ একজন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এবার যদি কেউ বলে আল্লাহ যদি একজনে হয়, আল্লাহকে তো দেখি না, তো আল্লাহকে মানব না। আপনারা যারা এখানে বসেছেন আপনাদের স্বীকৃতি কি তাই হবে নাকি যে আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না, এমনটা নাকি? আল্লাহকে দেখি বা না দেখি আল্লাহ একজন, এটা মানাই মুসলমানের জন্য লাগবেই। এবার যদি কোনো বান্দা বলে আল্লাহকে দেখি না তো মানি না, আমি ওই বান্দাকে প্রশ্ন করব, ভাই আপনার কথার মধ্যে আমিও একমত। যাকে দেখা যায় না তাকে কিভাবে মানব? যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে। আমরা তো আল্লাহকে দেখি নাই, তাহলে আল্লাহকে কেমন করে মানব? আমার প্রশ্ন ভাইয়ের কাছে বা আপনাদের কাছেও করি, বলেন তো মাঝে মাঝে আপনার আমার মাথা ব্যথা পেট ব্যথা হয় কি হয় না? অবশ্যই হয়। এবার আমি যদি বলি ভাই বলো তোমার পেট ব্যথা হয়, বলো এটার কালার কেমন? এটা কালো না সাদা, নীল না লাল? সে বলবে ও হুজুর শুনে নেন, আমার পেট ব্যথা হয়, কিন্তু পেট ব্যথা কেমন এটা আমি বলতে পারবো না। আমার পেট ব্যথা হয়, এতে কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ একজন আছেন, তবে আমার আল্লাহ কেমন এটা বলার কোনো সুযোগ নাই। তবে আল্লাহ যে একজন আছেন এতে কোনো সন্দেহ। আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো? সূর্য বলো কোথায় হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। কথা গান ঠিক কিনা? ওরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? ওহে মানুষ বলো এসব কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ভাবি সবই মহান প্রভুর দান, সেজদা করো নত হও রে ওহে মুসলমান। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের টিপ বড় আঙ্গুলের টিপ। মহান আল্লাহ একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আমার मैं सूरत ये सबको नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह बामुटिया इस्लामिया নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 29তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবার অন্তর স্থল থেকে আল্লাহর দেওয়া সময় দ্বারা, আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালিমাত শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যে বান্দা যে বান্দি আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া একবার পড়বে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেব। ওই বান্দা জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকতে পারে, তার জন্য বাধা হয়ে কিছু দাঁড়ার সুযোগ নাই, শুধু একটাই তার পাওয়ার, সে আমার নিয়ামতের শুকর আদায় করেছে। তো আমরা আল্লাহ তাআলার নিয়ামত শুকর আদায় করতে পেরে খুশি না বেজার? যে বান্দা খুশি হয় তার আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? যদি বলেন জোরে হয়, তাহলে আরেকবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক রাখো, সত্যবাদীদের সাথে তোমরা তাআল্লুক রাখো। আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর। অর্থাৎ আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, এখানে দুইটা কথা আল্লাহ বলেছেন। এক নাম্বার কথা হলো ইত্তাকুল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে ভয় করার কথা বলেছেন না, আল্লাহকে, আল্লাহকে। দুই নাম্বার কথা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু, তোমরা হও, মা'a মানে সাথে, সাদিকিন মানে সাদিকিনদের সাথী হও, অর্থাৎ তোমরা সাদিকিনদেরকে মোহাব্বত করো, সাদিকিনদের সাথে সম্পর্ক গড়ো। এতে তোমাদের ফায়দা কি হবে? রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। তো আমরা যদি দুনিয়ার মধ্যে
সত্যবাদীদের সাথে সম্পর্ক করি, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করি, তাহলে বলেন তো যারা আল্লাহওয়ালা সত্যবাদী তারা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তো আমরা যদি জান্নাতি ব্যক্তিদের সাথে সম্পর্ক করি তাহলে রসুলের হাদিস অনুযায়ী আমি আপনিও জান্নাতি হতে পারবো কি পারবো না? আরেকটু আসতে বলেন, পারবো কি পারবো না? অবশ্যই পারবো। রসুলের কথা ঠিক তো আমরা জান্নাত পাওয়া ঠিক, আল্লাহর কথা ঠিক তো আমরা জান্নাতে যাওয়াও ঠিক। এবার আমরা এখানে যারা আছি আমরা জান্নাতে তো সবাই যেতে চাই, তাই না? জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নাই। বলেন, জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো কি নাই? কষ্ট নাই, যেখানে কোনো কষ্ট নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এবার কথা হলো জান্নাতটা কোথায়? আমরা যে জান্নাতে যেতে চাই, জান্নাতটা কোথায় এটা আমাদের জানা দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6239 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وآله وسلم الجنة أقرب إلى أحدكم। আল্লাহর নবী বলেন জান্নাত তোমাদের কারো এত নিকটে, এত নিকটে, মিংশিরকি নালিহি, বলে কত নিকটে? তোমাদের পায়ের জুতা থেকে জুতার পিতাটা যতটুকু দূরত্ব, যত নিকটে। আমার নবী বলেন তোমার, আমার এবং তোমাদের মধ্যে কারো এত নিকটে আল্লাহর বানানো জান্নাত। শুধু জান্নাতের ক্ষেত্রে বলেছেন এটা নয়, আল্লাহর নবী বলেন জান্নাত তোমার আমার যত নিকটে ঠিক জাহান্নাম তোমার আমার তত নিকটে। বলে জাহান্নাম কেমন আপনার আমার নিকটে? ওয়ান্নারু মিসলু যালিক। আল্লাহর নবী বলেন জান্নাত তোমাদের যত নিকটে জাহান্নাম তোমাদের তত নিকটে। এবারও বান্দা শুনে নাও, তোমাদের বিবেকের মধ্যে আমি ছেড়ে দিলাম, তোমরা কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? এটা তোমাদের বিবেকের কথা, এটা তোমাদের বিবেক দিয়া যাচাই করো। তবে জান্নাত কেমন শুনো আর জাহান্নাম কেমন শুনে নাও। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই, নিশ্চিন্তা বান্দা ঘুমাবি আর খাবি, কোনো কথা নাই। আর জাহান্নাম কষ্ট ছাড়া কোনো পথ নাই। আল্লাহর নবী বলেন জাহান্নামের ছোট থেকে ছোট যে শাস্তিটা হবে শুনে নাও। বলে কেমন ছোট শাস্তিটা হবে? একটা আগুনের জুতা তোমাকে আমাকে পরিধান করে দেওয়া হবে। বলেন তো আগুনের জুতা যদি আপনার আমার নিচে পরিধান করে দেওয়া হয় তাহলে পুরা শরীর পুরে 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 মাথা পর্যন্ত আসতে সময় লাগে না। একটা ইটার চাকা আপনি উপরে ফেলাইলে এটা নিচে নামে, আর আগুন যদি কোথায় ধরায় দেওয়া হয় আপনারা বুঝে থাকলে বলেন তো আগুনটা কি নিচে নামে না উপরে ওঠে? উপরে উঠে যায়। আল্লাহ নবী বলেন হে উম্মত, তোমাদেরকে যখন জাহান্নামের ছোট একটা শাস্তি দেওয়া হবে, ওই ছোট শাস্তিটা হবে তোমাদেরকে আগুনের জুতা পরিধান করা হবে। আগুনের জুতা যদি পরিধান করে দেওয়া হয় তাহলে ওই আগুনের জুতা পাও থেকে আগুনটা দৌড়ে দৌড়ে আপনার আমার মাথা পর্যন্ত পুরে পুরে সরকার হয়ে যাবে। অতএব জাহান্নাম থেকে বাঁচা লাগবে। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে গোলাম এক নম্বরে তোমার ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে তোমাকে ঢুকাইতে হবে। যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইবা তখন আল্লাহর গোলামি করতে বান্দা বান্দির কোনো চিন্তা থাকবে না। এই যে আপনি আমি যদি দেখি এই এলাকার মধ্যে অনেক আল্লাহর গোলাম আছে, আপনারা ডাইনে বামে তাকান, এই এলাকার মধ্যে এগুলা মানুষ বসবাস করে তা নয়, বরং আরো চৌডবল মানুষ রাস্তার আনাচে কানাচে আছে না নাই? আছে অবশ্যই। তারা যদি চিন্তা করে আমাদের ভয় অন্তরে আল্লাহর, এ ভাই
তবে আমার মূল বয়ানে যাওয়ার আগে আমি একটু প্রশ্ন আপনাদেরকে করব। বলেন তো এই দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আর একটু আস্তে বলেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? কষ্ট হয় না? না, আল্লাহর নাম না নিতে কোনো কষ্ট নাই। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার নাম জবানে নিলে কোনো কষ্ট নাই। বলে কেমন কষ্ট নাই? একটা সন্তান তার মাকে মা বলে ডাক দেয়, কষ্ট হয়। একটা সন্তান তার আব্বাকে আব্বা বলে ডাক দেয়, কষ্ট হয়। বলে কেমন কষ্ট? সন্তান মাকে ডাক দিলে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়, সন্তান বাবাকে ডাকতে হলে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়। আমার দয়ার আল্লাহ কেমন? আল্লাহকে আল্লাহ বলে ডাকতে বান্দা দুই ঠোঁট আপনার আমার মিলানো লাগে। একটু ট্রাই করে দেখেন তো, আল্লাহ দুই ঠোঁট মিলানো লাগছেনি? লাগে না। এবার আম্মাকে আম্মা বলে ডাক দেন, মিলানো লাগে কি লাগে না? আম্মা বলেন বা মা বলেন, বাবা বলেন, বাবা আব্বা বলেন, এগুলার ঠোঁট মিলানো হয়, কষ্ট হয়। আমার আল্লাহকে যদি বান্দা ডাকো কোনো কষ্ট নাই, কষ্টবিহীন একজনকে দুনিয়াতে ডাকা যায়। জবানটা খোলে হিংসা অহংকার দূর করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলেন তিনি কে? আল্লাহ একজন, এটা আপনার বিশ্বাস হয়নি? এখন যদি কেউ বলে আল্লাহ বলতে কেউ নাই, বলেন তো তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? আল্লাহ কয়জন? আরেকটু আওয়াজ করে বলেন কয়জন? আল্লাহ বলেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ একজন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এবার যদি কেউ বলে আল্লাহ যদি একজন হয়, আল্লাহকে তো দেখি না, তো আল্লাহকে মানব না। আপনারা যারা এখানে বসেছেন আপনাদের স্বীকৃতি কি তাই হবে নাকি যে আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না, এমনটা নাকি? আল্লাহকে দেখি বা না দেখি আল্লাহ একজন, এটা মানাই মুসলমানের জন্য লাগবেই। এবার যদি কোনো বান্দা বলে আল্লাহকে দেখি না তো মানি না, আমি ওই বান্দাকে প্রশ্ন করব, ভাই আপনার কথার মধ্যে আমিও একমত। যাকে দেখা যায় না তাকে কিভাবে মানব? যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে। আমরা তো আল্লাহকে দেখি নাই, তাহলে আল্লাহকে কেমন করে মানব? আমার প্রশ্ন ভাইয়ের কাছে বা আপনাদের কাছেও করি, বলেন তো মাঝে মাঝে আপনার আমার মাথা ব্যথা পেট ব্যথা হয় কি হয় না? অবশ্যই হয়। এবার আমি যদি বলি ভাই বলো তোমার পেট ব্যথা হয়, বলো এটার কালার কেমন? এটা কালো না সাদা, নীল না লাল? সে বলবে ও হুজুর শুনে নেন, আমার পেট ব্যথা হয়, কিন্তু পেট ব্যথা কেমন এটা আমি বলতে পারবো না। আমার পেট ব্যথা হয়, এতে কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ একজন আছেন, তবে আমার আল্লাহ কেমন এটা বলার কোনো সুযোগ নাই। তবে আল্লাহ যে একজন আছেন এতে কোনো সন্দেহ। আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো? সূর্য বলো কোথায় হতে পাইল এত আলো? ফুলগুলো নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। কথা গান ঠিক কিনা? ওরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? ওহে মানুষ বলো এসব কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ভাবি সবই মহান প্রভুর দান, সেজদা করো নত হরে ওহে মুসলমান। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের ছোঁয় টিপ বড় আঙ্গুলের টিপ। মহান আল্লাহ একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন।
যখন সে আল্লাহকে মানা লাগবে, সে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে বানাইছেন। আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে বানানোর পর আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর ইবাদতের জন্য তোদেরকে বানাইলাম। আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ বলি না আসমান আমার, আমি আল্লাহ বলি না জমিন আমার। যত কিছু দেখতেছে সব আমি আল্লাহ বানাইলাম। এত কিছু বান্দা আমি আল্লাহ বানানোর পর আমি আল্লাহ বলি না সব কিছু আমার। অতএব আমি আল্লাহ বলি, বান্দা ইয়া আবদি, ওরে বান্দা তোমরা শুধু আমার। এই দুনিয়াতে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ বানাইলাম তোদের জন্য, আর তোদেরকে বানাইলাম আমি আমার আল্লাহর জন্য। আমি আল্লাহ আমার জন্য তোদেরকে বানাইলাম। সে আল্লাহ বলেন, গোলাম শোনো, আমি আল্লাহ তোদেরকে বানানোর পর আজ আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহর হুকুম তুই মানতে পারলি না। দুনিয়ার সব কিছু পাইছো, আল্লাহ পাও নাই, কিছু পাও নাই। আর দুনিয়ার সব পাও নাই, আল্লাহ পেয়েছো তো তুমি সব পেয়ে গেলা। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার এমন একটা সময় আসবে থাকবো না। এরে বান্দা, দুনিয়াতে আইছি কার ইচ্ছায়, আবার দুনিয়ার থেকে যাব কার ইচ্ছায়। আসছি একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়, মাঝখানে সময়টা কাটাইছি মনের ইচ্ছায়, ঠিক কিনা? মন যা বলে আমরা তাই করতেছি। আল্লাহ বলে না না, মন যাই বলে তাই করার জন্য পাঠাই নাই। মনটাকে কেমন করে তুমি চালাইবা, এই চালানোর জন্যই কোরআন হাদিস আমি আল্লাহ দিয়ালাম। এই কোরআন হাদিস কোথায় শিখবা? এই ওয়াজ মাহফিলে গিয়ে এই কোরআন হাদিস শিক্ষা নিবা। বলতে চাইলাম ভাইরা আমার, এই এলাকার মধ্যে মানুষ তো কম নয়। দীর্ঘদিন থেকে আলান অমুক জায়গায় মাহফিল হবে, তাফসিরুল কোরআন, কোরআনের তাফসিরের আয়োজন করা হবে। এটা সকলে জানেন, সকলের কানে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পর সবাই একটা সিদ্ধান্ত করেছেন যে আমাদের এলাকায় মাহফিল তো সব সময় হয় নাই, বছরে একবার হয়। সবাই ইচ্ছা করেছেন এই মাহফিলে আসবেন, কিন্তু আপনি তাকায় দেখেন ইচ্ছা করার পরেও অনেকে আসতে পারে নাই। কারণটা কি রে বাবা? ইচ্ছা থাকলেই মাহফিলে আসা যায় না যদি আমার আল্লাহ কবুল না করেন। আল্লাহর কাজ আল্লাহ সবাইকে দিয়ে করায় নাই। এখানে যা আছে দোকানে তার চেয়ে বেশি আছে না নাই? এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর জন্য আল্লাহ কবুল করবেন কখন? আপনার আমার ভিতরে শর্ত পাওয়া যাবে যখন। বলে কিসে শর্ত? বান্দার নিয়ত যত ভালো হবে আল্লাহর দিকে রাস্তা আল্লাহ তত খুলে দিবেন। এজন্য কবুলিয়ত হওয়ার জন্য শর্ত আছে। কবি এজন্যই বলেন, কবুলিয়ত দাদে ওরা শর্ত নিস, বলকে শর্ত কবুলিয়ত দাদে ওস। আল্লাহর গোলামি করার জন্য শর্তের প্রয়োজন। সে কি হে শর্ত? এক নাম্বার শর্ত হলো তোমার নিয়ত থাকা লাগবে। অনেকে ইচ্ছা করেছেন বাকি নিয়ত করেন নাই। ইচ্ছা করলে দিনের কাজ করা যায় না। আপনারা বুঝে থাকলে বলেন তো, এই এলাকার মধ্যে অনেক আল্লাহর গোলাম বসবাস করে যে কোটি কোটি টাকার মালিক আছে না নাই? সে যদি ইচ্ছা করে বছরে 2-3 বার মক্কা মদিনায় ঘুরে আসতে পারে কি পারে না? অবশ্যই পারে, কিন্তু বছর বছর চলে যায়। আল্লাহর বান্দা টাকা কামাই করতেছে করতেছে, বছর চলে যায়, তার মক্কা মদিনায় ঘুরে আসার সুযোগ তার হয় না। এটার দ্বারাই বোঝা গেল টাকা থাকলে মক্কা মদিনায় ঘুরে আসা যায় না যদি আমার আল্লাহ কবুল না করে। ওরে ইচ্ছা থাকলেই মাহফিলে আসা যায় না, ইচ্ছা থাকলে কোরআনের আয়োজনে আসা যায় না যদি আমার মালিক আল্লাহ কবুল না করে, ঠিক কিনা? আমরা যেখানে আসছি বলেন তো কার ইচ্ছায়?
আমরা বান্দা ছাড়া আরো বান্দা এলাকায় আছে না নাই? যদি বলেন আছে, তাহলে তারা কেন আসতে পারে নাই? ইচ্ছা তো তারাও করেছে। আল্লাহ বলেন ইচ্ছা থাকলে সব করা সম্ভব না, আমি আল্লাহ যাকে দিয়া করাই তার দ্বারাই সম্ভব। অতএব আমরা এখানে যে আসতে পারেছি, এখন আমরা যদিও দেখি মানুষ, আসলে আমরা একজনের মেহমান। বলেন তিনি কে? আল্লাহর মেহমান হতে পেরে খুশি না বাজার? খুশির আওয়াজ তো জোরে হওয়ার কথা, বলেন খুশি না বাজার? এ নবীর উম্মত, আল্লাহর মেহমান সবাই হতে পারে না রে যুবক। আয় আয়, আল্লাহর মেহমানের খাতায় যদি নামটা লেখাইতে চাও, আজকের জন্য আল্লাহর রাস্তায় নিজের সময়টাকে ব্যয় করে দাও। কোন বান্দা যদি আল্লাহর জন্য নিজের মূল্যবান সময়টাকে ব্যয় করে দেয়, আল্লাহ বলেন এই সময় যদি আমার বান্দা বা বান্দি মারা যায়, আমার রাস্তায় সময় দেওয়ার কারণে আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়া দেব। ভাইরা আমার, এই জান্নাতি পরিবেশ সবার কপালে হয় নাই। দুনিয়াতে যদি শ্রেষ্ঠতম উত্তম জায়গা দেখতে চাও, মসজিদে যাও। মসজিদের পরে শ্রেষ্ঠতম জায়গা হলো যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান গাওয়া হয়, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। এই শ্রেষ্ঠ জায়গার মধ্যে যারা বসবে তারাও আল্লাহর আদালতে শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহর আদালতে কেমন শ্রেষ্ঠ জানেননি? বলে কেমন? এই যে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এখানে আসলেন, চা খাওয়ার কথা চা ত্যাগ করে মজলিসে আসলেন, আপনারা এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আর ওলামায়ে কেরামদের বয়ানগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকে। সওয়াবের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ আল্লাহর গোলাম শুনে নাও, কেমন আমার আল্লাহ বান্দা একটা নেক করবে, তার বিনিময় আল্লাহ 10টা সওয়াব দিয়া দিবেন। আর একটা গুনাহ করলে আল্লাহ শুধু একটাই গুনাহ লেখেন। গুনার ক্ষেত্রে কেন একটা, আর সওয়াবের ক্ষেত্রে কেন 10 গুণ? আল্লাহ চায় বান্দা তুই জান্নাতি হ, কারণ আমি আল্লাহ তোকে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ চাই না বান্দা তুই জাহান্নামে যা, কারণ বান্দা তোর মা বানায় নাই, তোর বান্দা তোর বাবা বানায় নাই। এরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোদেরকে কত মায়া করে বানাইলাম, শুধু মায়া করে বানাইছি তা নয়। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ও বান্দা শুনো, আমি আল্লাহ তোদেরকে কষ্টের বিনিময়ে বানাইলাম। বলে আল্লাহ কোনো কাজ করলে আল্লাহর তো কোনো কষ্ট নাই, তবে আল্লাহর কষ্ট নাই কথা বাস্তব, কিন্তু আল্লাহ যে কোরআনে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ ইনসান সৃষ্টি করলাম ফি কাবাদ, কষ্টের বিনিময়। আমরা তো জানি আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলেন তোদেরকে বানাইতে গিয়া আমি আল্লাহ 4টা জিনিসের সমন্বয় তোদেরকে বানাইলাম। 1 নম্বরে আগুন, 2 নম্বরে পানি, 3 নম্বরে কাদা, 4 নম্বরে বাতাস। এই 4টা জিনিসের সমন্বয় আমি আল্লাহ ফেরেশতা দিয়া হুকুম করলাম, তোদেরকে বানাইলাম। ফেরেশতাদেরকে হুকুম করিয়া আমি আল্লাহ তোদেরকে মানুষের আকৃতি বানানোর পর যখন ফেরেশতারা তোদের চেহারাটা বানাইতে যাবে, তখন আমি বললাম হে ফেরেশতা স্টপ হয়ে যাও, আর বান্দার আকৃতিতে হাত লাগাইবা না, কারণ আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কারো হাত দিয়া বানাবো না। আমি আল্লাহ বান্দার চেহারাটা আমার কুদরতি নিজের হাত দিয়া বানায় দেব। আল্লাহ
কেন নিজের কুদরতে হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইলেন? একটাই মাত্র কারণে, চেহারাটা দেহ থেকে বড় দামি। কারণ চেহারার গঠনেই বোঝা যায় লোকটার নাম কি। চেহারা বুনাই, তার গঠনে বোঝা যাবে না এটা কার গঠন, কার দেহ। দেহ বোঝা যায় চেহারার মাধ্যমে। এই চেহারাটা দেহ থেকে সবচেয়ে বড় দামি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এই বান্দার দামি জায়গাটা আমি আল্লাহর কুদরতি পায়ে ফালায় দিবে, আমি আল্লাহর কদমে সেজদায় ফালায় দিবে। অতএব চেহারাটা আমি আল্লাহ নিজেই বানাবো। আল্লাহ সুন্দর করে বানানোর পর আল্লাহ চায় না আপনাকে আমাকে জাহান্নামে ফালাইতে। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিতে চাই। আল্লাহ প্রত্যেকের নামে জান্নাত লেখো রাখছেন, কিন্তু দুর্ভাগ্য আপনার আমার, আমরা জান্নাতে যেতে চাই না। আল্লাহ ঠিকই জান্নাত আপনার আমার নামে লিখে দিয়েছেন, কিন্তু কপাল বড় খারাপ, আমরা নিজ থেকে জান্নাতে যেতে চাই না। কারণটা কি? যদি জান্নাতে যেতে চাইতাম তাহলে আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাইতাম, আল্লাহর গোলামি করতাম। এ আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কাকে বলা হয়? আল্লাহর গোলামি করবে যে, আল্লাহর গোলাম হবে সে। আর আল্লাহর গোলাম যার সাইনবোর্ড হয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহ বলেন, তাদখুলুল জান্নাতা, যারা আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাদেরকে আমার বানানো জান্নাত। সুবহানাল্লাহ, মুখ দিয়ে না। এ নবীর উম্মত, আল্লাহর নাম নিতে কষ্ট হয়, সময় ভয় হয়, গুনাহ হয়, তাহলে কি হয়? সওয়াব না গুনাহ? এই সওয়াবের দরকার নাই। কার কার সওয়াবের দরকার আছে? দুটো হাত উঠায় দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। বলে কেমন সওয়াব শুনে নেন। আল্লাহর গোলাম শুধু সওয়াব নয়, একবার আসমানের নিচে জমিনের উপরে বসে যদি ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো। হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা, সদা মেনে চলো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা সকলে জান্নাতে যেতে চাই। তবে জান্নাতে যেতে হলে বান্দা দুইটা কাজ তোমার করা লাগবে। আর এই দুইটা কাজ তখনই পূরণ হবে যখন তোমার আমার অন্তরে আল্লাহর ভয় থাকবে। কি সে দুইটা কাজ? বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের রওয়ায়াত হাদিস নাম্বার 6225 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের জিম্মা যদি বান্দা তুমি নাও, আমি নবী ওয়াদা করলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হব। আমার আপনার জান্নাতের জিম্মাদারি আপনার আমার নবী হোক, এটা আমরা চাই কি চাই না? এ ভাই, আমার কথা কি আপনারা রাগ হচ্ছেন? তাহলে কথা বলেন না কেন? রাত্রে বেশি তেমন হয় নাই, তা আপনারা মনে হয় ঘুমায় গেছেন। ঘুমায় গেছেন নাকি?
আমার আপনার জান্নাতের জিম্মাদারি রাসূল হক, এটা আমরা চাই কি চাই না? যদি বলেন চাই, তাহলে নবীর আদর্শ মেনে লাগবে। সেই আদর্শ নবী বলেন দুইটা জিনিসের জিম্মাদার হও। তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি হও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হব। এক নম্বর হলো জবানের হেফাজত, দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। মাইয়াজলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের জিম্মাদার হও। এক নম্বরে হলো জবানের হেফাজত। এই জবানের মধ্যে আবার দুইটা কথা আছে। এক নাম্বার কথা হলো বান্দা তুমি জবানের হেফাজত করবা। এক নাম্বার যে হেফাজত করবা, তোমার এই দুই ঠোঁট নাড়ায় নাড়াইয়া কারো ব্যাপারে গীবত বলবা না, কারো ব্যাপারে মিথ্যা কথা বলবা না, কাউকে তোমরা এই জবানটা নাড়ায় নাড়ায় গালাগালি করবা না। আর দুই নাম্বার জবানে যে প্রেসক্রিপশন দেওয়া হলো, তোমরা দুই দাঁত দিয়া তোমরা কারো জিনিস বিনা ওজরে খাইবা না, কারো হক নষ্ট করবা না, হারাম জিনিস চিবিয়ে চিবিয়ে দাঁত দিয়া খাইবা না। এই জবানের মধ্যে দুইটা জিনিস পাওয়া গেল। এক নম্বরে হলো চামড়ার ঠোঁট লড়াইয়া কারো ব্যাপারে মিথ্যা বলবা না, কারো গীবত গাইবা না, কাউকে গালাগালি করবা না। আর দুই নম্বর জবানে যে কাজটা করা লাগবে, এই দাঁত দিয়া চিবিয়ে চিবিয়ে হারাম খাইবা না, কারো ফল ফলাদি চুরি করে খাইবা না। এই জবানের হেফাজত বান্দা করবে তখন আল্লাহর ভয় তার অন্তরে থাকবে। যখন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বান্দা জবানকে হেফাজত করতে সহজ হয়ে যাবে, বান্দা হারাম জিনিস খাওয়ার থেকেও বেঁচে যাবে। তবে শর্ত হলো কার ভয়? আরেকটু আসতে কার ভয়? আর কে দারদ खौफ हक दर दिल मुदाम, हर के दारद खौफ हक दर दिल मुदाम, जन्नतुल मावा देहद ओरा मकाम। बांदा তুমি জান্নাতের যেতে চাইলে আল্লাহর ভয়, বলে জান্নাতে যাওয়া আর আল্লাহর ভয়ের সাথে সম্পর্ক কি? আল্লাহর ভয় থাকলে তো বান্দা গুনাহ ছেড়ে দিবে, নেক আমল আঁকড়ে ধরবে। আল্লাহর ভয় না থাকলে নেক আমল ছেড়ে দিবে, গুনাহ আঁকড়ে ধরবে। তবে যারা গুনাহ আঁকড়ে ধরবে তারা জান্নাত যেতে পারবে না, আর যারা সওয়াব আঁকড়ে ধরবে গুনাহকে ত্যাগ করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতে ঢুকাবো। শুধু জান্নাতে ঢুকাবো তা নয়, অনেক প্রকার জান্নাত আছে। আল্লাহ বলেন ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। এরে আল্লাহর গোলাম, আমরা জান্নাতুল মাওয়া চাই না, আমরা চাই জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। বলে কেমন সে জান্নাতুল ফেরদাউস? বিভিন্ন জান্নাতের মধ্যে আল্লাহ মেহমানদারি করাইবেন ফেরেশতা দিয়া, আর জান্নাতুল ফেরদাউসে আল্লাহ মেহমানদারি করাইবেন আমার আল্লাহ নিজে আইসা। আর একটু আস্তে কর না, জান্নাতুল ফেরদাউস মেহমানদারি নিজেই করাবেন। তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? এ মুসলমান গো, হিংসা বাদ দাও, অহংকার বাদ দাও, জবানটা খুলিয়া আল্লাহর দেওয়া শক্তি দ্বারা আরেকবার আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। বেয়াদবি মাফ চাই, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই ডাককে কবুল করুন, আর জোরে বলেন আমিন। আমরা জান্নাতুল ফেরদাউস চাই, যে জান্নাতের মেহমানদারি করাইবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন হে গোলাম, নিজেকে যদি গুনাহ দেখে
হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। जन्नत दो जग से या रब क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मुझे तो देखा करो, सैकड़ो को तू करेगा जन्नते, हम ये ना अहले भी उनमें सही। আল্লাহ বলেন, হে গোলাম আমি আল্লাহর ভয়। 2 নাম্বার হলো সত্যবাদীদের সাথে সম্পর্ক। মনে আসেনি? মনে আসেনি? আমার তো মনে হয় আপনারা আমার সাথে রাগ হইতেছেন। রাগ হইতেছেন? আমি যে বারবার আপনাদের থেকে কথা নেই, এতে কষ্ট পাচ্ছেন নাকি? ভাই আমি আমার স্বার্থে না, একজনকে খুশি করার জন্য। বলেন না তিনি কে? আল্লাহ। 2 নাম্বার হলো কুনু মা'আস সাদিকিন, घर को रखा निशबे रोज़े हबीब, आहरो गिलमा तोरा बाशद नसीब, तालिए कुरआ पसंद फश खुदा, और गिलमा लहर में बहर सफदा। अल्लाह बोलेना कुनु मा'स सादिकिन, সত্যবাদীদের সাথে সম্পর্ক লাগা দাও। বলে সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখলে আমাদের কি হবে? বলে কি হবে শুনে নাও। কবি কুল সম্রাট আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তান নামক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন গোসলখানার কিনারায় যায়। গোসলখানার কিনারায় গিয়ে দেখে এত সুন্দর মেশকাম্বরের ঘেরান। আল্লাহর ওলি ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, हर रंग में तुहार, बो में तुहार, जा में तुहार दम, हर रंग में तुहार, बो में तुहार, जा में तुहार दम, देखता हो जदर चाहता हो अफकीरो मुकर्रम। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কিছুই দেখতে পায় নাই। হঠাৎ করে তাকায় দেখে একটা মাটির চাকা দেখা যায়। আল্লাহর ওলি মাটির চাকাটা নাকের মধ্যে নিয়ে দেখতেছেন এই সুন্দর মেশকাম্বরের ঘেরান এই মাটির থেকেই আসতেছে। আল্লাহর ওলি বলেন, হে মাটি বলো এই সুন্দর ঘেরান তুমি কোথায় থেকে পাইলা? এরে বামুটিয়ার মুসলমান, আমি আপনাদের থেকে জানতে চাই ইনসান আর জিন ব্যতীত ভিন্ন কোনো মাখলুক কথা বলতে পারেনি। আল্লাহ হুকুম করলে পারে কি পারে না? সব কুদরতের মালিক কে? দুনিয়ার কেউ যেটা পারে না সেটা একজন পারেন, তিনি কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব কিছুর ক্ষমতা আমি আল্লাহ। আল্লাহ শুধু হুকুম করলেন, হে মাটি কথা বল। আল্লাহ হুকুমটা দিতে দেরি হয়। আল্লাহর কুদরতে মাটি কথা বলতে দেরি করে না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবে জুল জালাল, তুহে কাদের জলিলুল্লাহ জাহাদার,
बहरहाले तू ही मेरा नगाहदार। একটু জিকির করে লা ইলাহা। মাটি কোনো কথা বলতে পারে নাই, আল্লাহ অর্ডার করে দিলেন, হে মাটি কথা বল। মাটি কথা বলা শুরু করে দিল। মাটি ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, আমি দীর্ঘদিন একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে এই ফুলের গ্যারান্টা আমি মাটির সাথে চলে আসছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, এর দুনিয়ার মানুষ শুনে নাও, একটা মাটি দীর্ঘদিন ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ওই ফুলের গ্যারান্টা মাটির সাথে আসতে পারে গো, একটা বেনামাজি নামাজিওয়ালার সাথে সম্পর্ক করলে ওই বেনামাজি আগে পরে একদিন নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? একটা মাটি ফুলের গাছের গোড়ায় দীর্ঘদিন সময় দেওয়ার কারণে যদি ওই ফুলের গ্যারান্টা মাটির সাথে আসতে পারে, একজন সুদখোরওয়ালা একটা সুদবিহীন ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে, একজন বেআল্লাহওয়ালা একজন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে, ওর নবীর উম্মত একজন মিথ্যাবাদী একজন সত্যবাদীওয়ালার সাথে সম্পর্ক রাখলে, মোট কথা একটা খারাপ লোক সৎ লোকের সাথে যদি সম্পর্ক রাখে, তাহলে ওই লোকটাও আগে পরে দুনিয়ার জমিনে একদিন সত্যবাদী হয়ে যাবে। এটা আল্লাহরই ঘোষণা। আল্লাহ বলেন, কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে সম্পর্ক করো। এরে আল্লাহর গোলাম, সত্যবাদীদের সাথে সম্পর্ক করলে তুমিও সত্যবাদী যে যে কাজগুলা করে আগে পরে তুমিও সেই কাজগুলা করবা। তাহলে ওই কাজগুলা করলে তুমি আল্লাহর ইবাদত আবেদ বান্দা হয়ে যাইবা। আবেদ বান্দা তারা আল্লাহর ইবাদত করবে যারা, আল্লাহর গোলাম তারা আল্লাহর গোলামি করবে যারা। অতএব আমরা আল্লাহর গোলাম হতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম হতে হলে দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করা লাগবে। এ যুবক, আল্লাহর গোলাম 500 টাকার বিনিময় নেতাদের পিছে দৌড়াও, তাদের ব্যাপারে মিছিল দাও, দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই, 500-1000 টাকার বিনিময় যদি তাদের পিছনে দৌড়াইতে পারো, যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর পিছে কিছু সময় ব্যয় করতে পারবো কি পারবো না? বলেন তো, আপনার আমার কাছে 1000 দাম বেশি না একটা হাতের দাম বেশি? একটা হাতের দাম বেশি। তুমি অমুক দলের পক্ষ থেকে 1000 টাকা পাইয়া তার গুণগান গাও, আর অমুক দলকে তুমি বদনাম করো, আর অমুক দলের 500 টাকা খাইয়া তার প্রশংসা করো, অমুক দলকে নিন্দা জানাও। আর তুমি এখনই বললা আমার 500-1000 টাকার দাম থেকে আমার হাতের দাম বেশি। বলেন তো, আমার হাত আপনার হাত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। যদি 500-1000 টাকার থেকে আপনার আমার হাতের দাম বেশি হয়, তাহলে ওই আল্লাহ হাত দিয়েছেন, ওই আল্লাহর ইবাদত প্রশংসা আপনি আমি করা দরকার আছে না? না, হ্যাঁ রে মুসলমান, আল্লাহ দেওয়া ঘুম, আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া রাত পাইয়া আল্লাহকে চিনলা না, আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে যাও নাই, আল্লাহর ডাকে সারা দিয়া কোরআনের মজলিসে যাও নাই, আল্লাহর ডাকে সারা দিয়া ইবাদতে যাও নাই। তুমি মনে মনে ভাবতেছো আমি মসজিদে না গেলে কে আমাকে বাধা দিবে, মনে মনে ভাবতেছো আমি কোরআনের মজলিসে না গেলে কে আমাকে কোরআনের মজলিসে নিবে। ওরে ভাই, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। তোমার ইচ্ছা, তুমি কি ইবাদত করে জান্নাতে যাইবা না ইবাদত না করে জাহান্নামে যাইবা, এটা দুনিয়ার কেউ তোমাকে এই ব্যাপারে বাধা দিতে পারবে না, তোমাকে কেউ মারধরও করতে পারবে না। এটা তোমার বিবেকের কাছে প্রশ্ন, বিবেকের ইচ্ছা। তুমি ইবাদত করে কি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, এটা তোমার ইচ্ছা। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে স্বাধীনতা দেওয়ার পর আজ আমি আর আপনি আল্লাহর ইবাদত করতে চাই না, ঠিক কিনা?
স্বাধীনতা দিয়েছেন, তবে করতে থাকো, চলতে থাকো, যেমনে মনে চায় এমনে চলো চলো। আল্লাহ সুযোগ দিয়েছেন, চল, বাধা দিব না। কারণ কি এই দিন দিন না, আরো দিন বাকি আছে। এই সময় সময় না, আরো সময় আছে না নাই? আপনার মনে হয় নাই? এই সময় সময় না, আরো সময় আছে না নাই? আল্লাহ বলে বান্দা ঘুরতে থাক, ঘুরতে থাক। ফজরের নামাজ পড়ো না, ঘুম থেকে ওইটা নাস্তা টোয়াও খাও, ইচ্ছা মতো খাও, বাধা দিব না। তবে সময়ের অপেক্ষা। স্বামী স্ত্রী আরামে ঘুমায়, হঠাৎ করে স্বামীর মোবাইলে মিস কল। স্বামী ব্যাক করে তাকায়, দেখে তার বোন জিয়ের জামাই। ও জামাই, কি ব্যাপার, হঠাৎ করে মিস কল? জামাই সাহেব বলে, নতুন একটা মোবাইল নিলাম, তাই ধাক্কা মেরে দেখলাম। ও জামাই, বলো তুমি কোথায়? এ শ্বশুর আব্বা যান, আপনার ঘরের দরওয়াজায় হাজির হইতেছি। বলো কি? বলে হ্যাঁ। বলে আসো আসো। এই বলে ফোন কেটে দেওয়া হয়। স্বামী জিব্বায় কামড় দিয়া বিবি কয়, ও বিবি শুনছো, মেয়ের জামাই তো আমার ঘরে আসতেছে, কি করা যায়? তরকারি আসেনি ভালো। বিবি ডাক দেখ, কয় স্বামী, ভাতের ডাক ভরপুর, তরকারি ডাক খালি খালি ভাব, কি করা যায়? মেয়ের জামাই আসতেছে। এবার স্বামী বলে, ও বিবি বলো, ঘরে কোনো ডিম আসেনি? ডিম? বিবি ডাক দেখ, কয় তুমি পাগল হয়ে গেল নাকি? এই সময় যদি মেয়ের জামাইকে ডিম দিয়া খাওয়াই, তাহলে বাড়ি গিয়া মেয়ের কাছে আমার বদনাম। বলো কি করা যায়? তখন বিবি ডাক দেখ, স্বামী ঘরের কোন একটা জাল আছে, তুমি ফজেট পারে গিয়ে একটা বড় মাছ ধরে আনো। বিবির কথা শুনিয়া স্বামী বেচারা মাছ ধরার জন্য জাল নিয়ে রওনা হয়ে গেল। ফজেট পারে যখন জাল মারবে বড় মাছটা ধরার জন্য, মাছ এত বড় চালাক, মালিক জাল মারতে দেরি হয়, মাছ জাল থেকে পালাইতে দেরি হয় নাই। মালিক দেখতে কয়, মাছ তুই কই? মাছ আরেক কোনায় কান কালারা দিয়া কয়, আমি এই জায়গায়। মালিক বেচারা আবার ওই জায়গায় গিয়া জাল মারে, জাল মারতে দেরি, মাছ আবার অন্য কোনায় পালায়া যায়। মালিক ডাক দেখ, কয় মাছ তুই কই? আবার অন্য কোনায় কান কালারা দিয়া বলে, আমি এই জায়গায়। মালিক আবার ঘুরিয়া ঘুরিয়া ওখানে যায়। যখন আবার জাল মারবে ভাব, জাল মারার আগেই মাছ পালায়া যায়। মালিক হয়রান হয়ে গেল, কি করা যায়? মাথার গাম পায়ে পড়ে গেল, বড় মাছটা ধরতে পারে না। ছোট একটা মাছ ধরে এবার বাড়ি রওয়ানা। বাড়িতে যাওয়ার আগে মাছকে ডাক দেয়া বলে, মাছ, এক সময় ছিলি তুই ছোট, তোর 2 আঙ্গুলের সিপায় রাইকা চাপ দিলে মারা যাইতে। আজকে আমি রৌদ্র নাই, বৃষ্টি নাই, তোর পিছে খেদমত করে করে তোর আদার পানি খাওয়াইয়া এত বড় বানাইলাম, আজ তুই আমার জালে উঠতে চাস নাই। আমার সাথে বাহাদুরি করো, তবে বাহাদুরি যতই করো করতে থাক, করতে থাক, করতে থাক, তবে কপালে লেখা নাও, আমার এই পুষ্কুনি থেকে ভেগে যাওয়ার রাস্তা তোমার না। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ নুতফা নামক শব্দ দিয়া তোর মায়ের গর্ভে তোর বানাইলাম। এক ফুটা নাপাক পানির বিনিময় তোর মায়ের গর্ভে আমি তোকে পাঠাইলাম। পাঠানোর পরে তোরে আস্তে আস্তে আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসলাম। ওই দুনিয়াতে আনার পর বান্দা তুই খাইতে পারো নাই, তোর দাঁত নাই,
আমি আল্লাহ তোর দাঁতের ব্যবস্থা করে দিলাম, তোর এই নরম দাঁত দিয়া তুই শক্ত খাবার খাইতে পারবি না, আমি তোর শক্ত খাবারের জন্য দাঁত শক্ত করে দিলাম। আমি আল্লাহ ছোট থেকে তোর বড় বানাইলাম, আস্তে আস্তে বড় বানাইলাম। এক সময় তুই মা চিনতি না, বাবা চিনতি না, এক সময় টাকা চিনতি না, বাড়ি চিনতি না, গাড়ি চিনতি না। তোরে আস্তে আস্তে বড় বানানোর পর এখন তুই সব চিনছো। আমি আল্লাহ তোরে নামাজের জন্য ডাকি আসো নাই, আমি আল্লাহ কোরআনের ময়দানে ডাকি আসো নাই, আমি আল্লাহর দিকে ডাকি তুই আসতে যাও নাই। আজ তুই গার মোরাইয়া মসজিদে আজান হয়, গার ফাকরাইয়া মসজিদ থেকে দূর হয়ে যাও। তবে বান্দা যতই মাস্তানি আর যতই বাহাদুরি করো, করতে থাকো করতে থাকো, আমি আল্লাহ বলে দিলাম কপালে লেখা নাও। তুমি যতই বড় মাস্তানি আর বাটপারি করো না কেন, আমি আল্লাহর এই দুনিয়া ছেড়ে বেগে যাওয়ার রাস্তা তোর না। আরে আল্লাহর গোলাম, মালিক ডাক ডাক কয় মাস, যতই বড় বাহাদুরি আর মাস্তানি করো করো, আমি আমার এই পজেট থেকে বেগে যাওয়ার শক্তি তোর নাই। তবে আমি তোরে এখন ধরবো না, তোরে পরবর্তীতে ধরবো। তবে আমি নিজে ধরবো না, তোর বড় জাইলা দিয়া ধরবো। তোর দইরাই শুধু শেষ নয়, তোর জাইলা দিয়া ধরার পর পানি থেকে আলাদা করিয়া তোর বটনি দাও দিয়া টুকরো টুকরো করে কেটে ফেলবো। শুধু টুকরো টুকরো করে শেষ নয়, আমি তোর এমন টুকরো করিয়া আমি তোর তৈলের আগুনে দিয়া তোর বাইজা বাইজা ভুনা ভুনা করিয়া তারপরে তোর এমন খাওয়া খাইব, এই খাওয়ানোর সাজা দিয়া বুঝাই দিব মাস্তানি করার কি সাজা। আল্লাহ বলেন, হে গোলাম তুই মাস্তানি করতেছ কর কর, তবে আমি আল্লাহ তোর এখন ধরবো না ধরবো না ধরবো না। সময় যখন চলে আসবে আমি আল্লাহ নিজে হাতে ধরবো না। আমি আল্লাহ মালাকুল মউত আজরাইল দিয়া তোর দেহ থেকে রূহটা এমন জোরে একটা টান মারবো, ওরে লাঠির ভিতরে আলকাতরা মাইখা তুলার ভিতরে বাড়ি দিলে তুলাগুলো যেমন চিরিয়া চিরিয়া লাঠির সাথে চলে আসে, আমি আল্লাহ যখন মালাকুল মউত আজরাইল দিয়া তোর রূহটা এমন জোরে টান মারবো, তখন তোর দেহের রগগুলো তুলার মতো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আমি আল্লাহ এখানে তোর শাস্তি শেষ করব না, আমি আল্লাহ তোকে কবর নিব। আমি আল্লাহ তোকে কবর নেওয়ার পরে এমন শাস্তি দেওয়া শুরু করব, আমি আল্লাহ তোরে এই শাস্তি দিব, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি আল্লাহ তোরে এমন জোরে শাস্তি মারবো, বান্দা তুই বাঁচবিও না মরবিও না। তখন বুঝাই দিব আমি আল্লাহর সাথে বাহাদুরি করার কত শাস্তি। আরে আল্লাহর গোলাম, আল্লাহর সাথে বাহাদুরি করা যাবে নয় কার? সবাই বলে না আল্লাহর সাথে বাহাদুরি করা যাবে? আল্লাহর সাথে বাহাদুরি করা যাবে না। দুনিয়াতে যতদিন থাকবো একজনের গোলামি করব। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলামি সঠিক মতো করার তৌফিক দান করুন। আর একটু আসতে বলেন আমিন। তবে আল্লাহর গোলামি করার আগে একজনের ভয় থাকা লাগবে, তিনি কে? আল্লাহর ভয় নিয়ে ইবাদত করলে আমাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? দুটো হাত উঠে দেখায় দেন।